তো বন্ধুরা, এটা হচ্ছে জমিদারদের সাত ঘাটের পুকুর। সামনের দিকে হচ্ছে কয়েকটা বিল্ডিং আছে, ওইখানে একটা এই যে আরেকটা কুয়ো। হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে ঘুরতে এসেছি। আপনার গেস করেন তো এটা হচ্ছে কোন প্লেস বা কোথায় এসেছি। দেখেন অনেক সুন্দর করে সাজুগুজু করে চলে এসেছি ঘুরতে। একটু ঘুরিয়ে দেখাও প্লেসটা। তারপরে আমার দিকে ক্যামেরা। সো আপনারা গেস করেন এটা কোথায়, প্লেসটা কোথায়। আমি একটু পরে জানাবো, তবু আপনারা গেস করতে থাকুন। সো আপনারা কি গেস করতে পেরেছেন? আমি আসলে এসেছি হচ্ছে বালিয়াটির জমিদার বাড়ি। সো আপনারা আসলে এখানে কেউ চিনেন কি না আমি জানি না, বাট হচ্ছে এটা খুব পপুলার একটা প্লেস। এটা হচ্ছে যে অনেক জায়গায় অনেক জমিদার বাড়ি থাকে না, সেরকম এটা হচ্ছে বালিয়াটি জমিদার বাড়ি। সো এটা হচ্ছে জমিদারদের সাত ঘাট পুকুর বলা হয় এটাকে, হচ্ছে সাত ঘাটের পুকুর। সো ওই যে ওই পাশে হচ্ছে বাথরুম ছিল, ওগুলো হচ্ছে বাথরুম হিসেবে ইউজ করতো আগেকার জমিদাররা। তো দেখেন কত বড় বড় দালান, কত কিছু, বাট তাদের কারো কোনো অস্তিত্ব নেই, এদের কোনো বংশধর মেবি নেই যেখানে সে থাকবে দখল করে। এটা মোটামুটি ভালোই বড়, আমি আপনাদেরকে চেষ্টা করছি পুরোপুরি ঘুরে দেখানোর, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা কিন্তু এই যে কুয়ো, হ্যাঁ এটা কিন্তু একটা কুয়ো, এখানে ওই পাশে আরেকটা কুয়ো আছে, হচ্ছে দেখাচ্ছি আমি। এই যে দেখেন, ও মাই গড, আমার দেখতে অনেক ভয় করে, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, বাট এটা হচ্ছে কুয়া, পড়বে না ইনশাল্লাহ। আর এই যে এটা হচ্ছে আরেকটা বাড়ি, এই যে আরেকটা কুয়ো, এটা কিন্তু অনেক গভীর, আমি অনেক ভয় পাই, আমি তাকাতে ভয় পাচ্ছি, তাও আপনাদের জন্য আমি, আল্লাহ অনেক নিচে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, ময়লা ফেলে রেখেছে। তো গাইজ, এই যে এখান দিয়ে হচ্ছে আরেকটা বিল্ডিং দেখানো যাবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আরেকটা বিল্ডিং, আমরা এখন হচ্ছে এই যে এদিক থেকে আসলাম, ওই যে ওদিক থেকে এসেছি। সো এই যে এই পাশে ভবন আছে, সামনের দিকে হচ্ছে টোটাল 4টা ভবন, আমি 4টা ভবন আপনাদেরকে দেখাচ্ছি। সো এইখানে হচ্ছে আরেকটা ভবন, আর ওই পাশ দিয়ে তো আপনাদেরকে আমি দেখালামই। সো এই যে আরেকটা ভবন, এই যে। সো এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখেন, দেখেছেন? এই যে ওই পাশে আরেকটা আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি যাচ্ছি এদিক দিয়ে, এই যে এখান দিয়ে, এটা হচ্ছে সামনের সাইড, সামনের এদিক দিয়ে হচ্ছে ভিতর আসে। এই যে দেখেন আরেকটা ভবন, এই যে ওই পাশে আরো আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, চলুন দেখি নিয়ে দেখাচ্ছি। আমি অ্যাকচুয়ালি শাড়ি পরেছি, তো আমার হচ্ছে প্রচণ্ড কষ্ট হচ্ছে হাঁটতে, আমি এমনিতেই হাঁটতে পারি না। এবার দেখেন কত বড় বড় বিল্ডিং রেখে তাদের কারো কোনো অস্তিত্বই নেই, এখন এখানে কেউ নেই। এই দেখুন এদিক দিয়েও বের হচ্ছে, এখন বাস দিয়ে দিয়েছে। মোটামুটি ভালোই বড় আর কি, অতটাও না, অন্যান্য জমিদার বাড়ি যেমন আরো বড় থাকে, এই যে এই ভবনটা বিশাল বড়। আর ওই পাশে তো আপনাদেরকে আমি দেখাইছি যে একটু আগে হেঁটে আসলাম ওই দিক থেকে। তো ওই যে সামনে হচ্ছে এদিক দিয়ে গিয়েই সামনেই হচ্ছে আপনার সাত ঘাটের যে পুকুর, সেটা আপনাদেরকে দেখালাম। ওই যে ওই পাশে, এই পাশ দিয়ে যেগুলো হচ্ছে সামনের সাইডে বিল্ডিংগুলো, আমি এটা সামনে থেকে আপনাদের দেখাচ্ছি, যাচ্ছি। তো দেখুন, এই তো এখানে প্রত্যেকটা দরজা এরকম তালা দেওয়া। সামনের দিকে হচ্ছে কয়েকটা বিল্ডিং আছে, ওইখানে একটা বিল্ডিংয়ের দোতলায় আসলে দেখা যায় যে হচ্ছে জমিদাররা কী আসবাবপত্র ইউজ করতো বা কি কোনখানে থাকতো। তো আমি একটু পরে চেষ্টা করব, ওইখানে ভিডিও করা নিষেধ, হ্যাঁ, তবে আমি চেষ্টা করব আপনাদেরকে সেখানে গিয়ে আসলে দেখানোর, যে লুকিয়ে একটু হলে ভিডিও করার চেষ্টা করব। তো এই যে অনেক পুরনো বিল্ডিং, এগুলো অনেক পুরনো বিল্ডিং।
এই যে এই সাইডটা চলে আসলাম, ওই যে তখন যে আপনাদের যে ওই সাইড থেকে দেখালাম, ওই সাইড থেকে এই যে এই সাইডটাই ছিল। আজকে একটু ভিড় কম। তো বন্ধুরা, এটা হচ্ছে জমিদারদের সাত ঘাটের পুকুর। আমি যেখানে দাঁড়িয়ে আছি, তো আপনাদেরকে আমি দেখাচ্ছি এই সাত ঘাটের পুকুরটা আসলে কেন সাত ঘাট বলা হয়। এখানে জমিদাররা গোসল করতো। তো এই যে সাত ঘাটের পুকুর, এই যে একটা ঘাট, ওই যে একটা, 2 3 4 5 6, আর ওই যে এখানে হচ্ছে একসাথে দুইটা ঘাট। এই যে এটা একসাথে দুইটা, এর জন্য এটাকে সাত ঘাটের পুকুর বলা হয়। এই যে গাইজ, যে এখানে বলছিলাম যে টোটাল 1 2 3 4টা বিল্ডিং আছে। ওই যে ওই কর্নার একটা, এই যে একটা, এই যে একটা, আর এই যে একটা। হ্যাঁ, এগুলো হচ্ছে জমিদারদের বিল্ডিং ছিল। এই যে গেটটা আমার কাছে। এখন আমরা বের হয়ে যাব। এখন আমরা, ফোনে চার্জ নেই, সরি, ভালো মতো দেখাতে পারলাম না। আমি আরেকদিন আসবো, এসে আপনাদেরকে একদম ফুল ভালো করে দেখাবো। সেদিন আমি সিম্পল ভাবে আসবো যাতে হাঁটতে পারি।